আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রিফাত আল মামুন, স্টেশন অফিসার, ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স স্টেশন জলঢাকা। আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে যে ভূমিকম্প। আপনারা জানেন যে বাংলাদেশ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স একটি সেবাদায়ী প্রতিষ্ঠান, বিভিন্ন দুর্যোগকালীন সময়ে বিভিন্ন দুর্যোগে কাজ করে থাকে। তো ভূমিকম্প একটি প্রাকৃতিক দুর্যোগ। তো আমরা জানবো যে ভূমিকম্প কি। ভূমিকম্প হচ্ছে ভূ অভ্যন্তরে পুঞ্জীভূত অতিরিক্ত তাপ, চাপ, বিক্রিয়ার কারণে সৃষ্ট শক্তির আকস্মিক বিমুক্তির ফলে ভূমি যে কম্পনের সৃষ্টি হয় সেটাই ভূমিকম্প। এটা মূলত বিভিন্ন কারণে হয়ে থাকে। আগ্নেয়গিরি অগ্নুৎপাতের কারণে হয়ে থাকে। টেকটনিক প্লেটের সঞ্চালন জনিত কারণে সাধারণত ভূমিকম্প সংঘটিত হয়ে থাকে। পুঞ্জীভূত তাপ ও চাপ ভূপৃষ্ঠের নিম্নভাগে ধাক্কা দিলে, এছাড়া মানবসৃষ্ট কর্মকাণ্ড জনিত কারণেও ভূমিকম্প সংঘটিত হয়। মানবসৃষ্ট কর্মকাণ্ড যেমন পাহাড় কেটে সমতল করা, নিউক্লিয়ার বোমার পরীক্ষা করা বা নিউক্লিয়ার বোম ব্লাস্ট করা, তাহলে ভূমিকম্প উৎপত্তি হয় থাকে। তো এটা হচ্ছে একটা হচ্ছে ভূমিকম্পের কারণ। যে ভূমিকম্প সাধারণত রিক্টার স্কেলে পরিমাপ করা হয়। 5 রিক্টার স্কেলের ভূমিকম্পকে বলা হয় স্মল। 5 থেকে 6 রিক্টার স্কেলের ভূমিকম্পকে বলা হয় মডারেট, অর্থাৎ 6 থেকে 7 রিক্টার স্কেলের ভূমিকম্পকে বলা হয় লার্জ স্কেল। 7 থেকে 7.8 রিক্টার স্কেলের ভূমিকম্পকে বলা হয় মেজর, এবং 7.8 বা তার অধিক রিক্টার স্কেলের ভূমিকম্পকে বলা হয় গ্রেট। তো এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ভূমিকম্পের পূর্বে আমাদের কি করণীয়। ভূমিকম্পের পূর্বে আমাদের যে করণীয় সেটা হচ্ছে যে জাতীয় বিল্ডিং কোড অনুযায়ী বিল্ডিং নির্মাণ করতে হবে, এবং ভূমিকম্প প্রবণ এলাকাগুলো চিহ্নিত করতে হবে। বাড়ি বা প্রতিষ্ঠানের নির্গমন পথগুলি পূর্বে চিহ্নিত করে রাখতে হবে। ভূমিকম্পের পূর্বে পরিবারের লোকদের সম্পর্কে ভূমিকম্পকালীন সময় কাজ কি করণীয় সে বিষয়ে আলোচনা করতে হবে। বাড়িতে বা প্রতিষ্ঠানে সংরক্ষিত ফার্নিচার সমূহ অ্যাঙ্কর বা হুক দিয়ে দেয়ালের সাথে আটকে রাখতে হবে। ভারী বস্তু, ব্যাগ, সুটকেস আলমারির উপরে না রেখে সমতল জায়গায় রাখতে হবে, অর্থাৎ ফ্লোরে রাখতে হবে। জরুরি টেলিফোন নাম্বার যেমন পুলিশ, ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স, ব্লাড ব্যাংকের মোবাইল নাম্বার সংরক্ষণ করতে হবে। নিয়মিত অগ্নি নির্বাপন, উদ্ধার ও ইভাকুয়েশন মহড়া পরিচালনা করতে হবে। নিরাপত্তা বাহিনী সহ অন্যান্যদের দুর্যোগ ব্যবস্থাপনার উপর প্রশিক্ষণ প্রদান করতে হবে। জরুরি প্রয়োজনে ব্যবহার্য সরঞ্জামাদি সংরক্ষণ করতে হবে। এবার আসি ভূমিকম্পকালীন সময়ে আমাদের কার কি করণীয়। ভূমিকম্পকালীন সময়ে ধীর স্থির থাকতে হবে এবং পরিবারের সদস্যদের নিয়ে দ্রুত বের হয়ে আসতে হবে। ভূমিকম্পকালীন সময়ে যদি ব্যক্তির অবস্থান যদি দ্বিতীয় তলা বা তৃতীয় তলা বা সহজে নির্গমনযোগ্য নয় এমন স্থানে হয়ে থাকে, তাহলে দ্রুত বের হয়ে আসার চেষ্টা না করা। ভূমিকম্পকালীন সময়ে চেষ্টা করতে হবে মাথায় হেলমেট বা কুশন দিয়ে বের হয়ে আসার চেষ্টা করতে হবে। যদি হেলমেট না থাকে তাহলে কুশন বা মাথা, যদি কুশনও যদি না থাকে তাহলে মাথায় অন্তত 2 হাত দিয়ে বের হয়ে আসতে হবে। ভূমিকম্পকালীন সময় যদি কেউ শহরে ব্যস্ততম রাস্তায় থাকে তাহলে তাকে নিরাপদ জায়গায় আশ্রয় নিতে হবে। বুকশেলফ, আলমিরা বা ভারী জাতীয় আসবাবপত্রের নিকট হইতে দূরে থাকতে হবে। ভূমিকম্পকালীন সময় রান্নাঘরে থাকলে দ্রুত গ্যাস বন্ধ করে বের হয়ে আসতে হবে। সম্ভব হলে বিদ্যুৎ বা গ্যাসের লাইন সংযোগ বিচ্ছিন্ন করে বের হয়ে আসতে হবে। ভূমিকম্পকালীন সময়ে যদি কেউ গাড়ির ভিতরে অবস্থান করেন তাহলে দ্রুত গাড়িটিকে একটি ফাঁকা জায়গায় দাঁড় করাতে হবে। যদি ভূমিকম্পকালীন সময় গাড়িটি ব্রিজের উপরে অবস্থান করে তাহলে দ্রুত ব্রিজ থেকে ফাঁকা জায়গায় নিয়ে গাড়িটাকে দাঁড় করাতে হবে। ভূমিকম্পকালীন সময়ে বৈদ্যুতিক খুঁটির নিচে আশ্রয় নেওয়া যাবে না। একবার ভূমিকম্প সংঘটিত হওয়ার পরপরই সাথে সাথেই পুনরায় ভবনে প্রবেশ করা যাবে না, আমাদের কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে। লিফট ব্যবহার করা যাবে না। ভূমিকম্পকালীন সময়ে ছাদ বা জানালা হইতে লাফ দিয়ে পড়া যাবে না। পরবর্তী করণীয়। ভূমিকম্প পরবর্তী সময়ে আমরা যদি মোবাইল ফোন বারবার ব্যবহার করে মোবাইলের চার্জ নষ্ট করা যাবে না। যদি বহুতল ভবন বা ভারী কোনো কিছু নিচে কেউ চাপা পড়েন তাহলে অযথা টানা হেঁচড়া করে শরীরের শক্তি নষ্ট করা যাবে না। অন্তত 72 ঘন্টা বেঁচে থাকার জন্য আমাদের চেষ্টা করতে হবে, অপেক্ষা করতে হবে জরুরি বাহিনী এসে উদ্ধার না করা পর্যন্ত।
মূল্যবান দ্রব্য সামগ্রী পুনরায় নিয়ে আসার জন্য পুনরায় ঘরে প্রবেশ করা যাবে না। মনে রাখতে হবে, সম্পদের চাইতে জীবনের মূল্য অনেক বেশি এবং বাহিনীকে সহযোগিতা করতে হবে। তো দর্শক, এই ছিল ভূমিকম্প ও কি ভূমিকম্প পরবর্তী করণীয় এবং ভূমিকম্পকালীন সময় কি করণীয়।